আসসালামু আলাইকুম। বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়ার পরে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অস্ত্রের ম্যাগাজিন হচ্ছে অস্ত্রের সাথে লাগানো অংশ, যেখানে গুলি থাকে এবং অস্ত্রের সাথে এটা লাগানোর পরে যখন অস্ত্র চালানো করা হয়, এই গুলি স্বয়ংক্রিয়ভাবে অস্ত্র থেকে বের হতে শুরু করে। জুলকার নায়ান সায়েদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, উপদেষ্টা আসিফ জানিয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র আছে, সে কারণে ধন্যবাদ। তবে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম ও শর্তাবলী পূরণ করতে হয়। এর মধ্যে আছে তার বয়স ৩০ বছর অতিক্রম করতে হয়, আবেদনের পূর্ববর্তী ৩ বছর ধারাবাহিকভাবে প্রতি বছর ৩ লক্ষ টাকা অথবা প্রতি বছর ১ লক্ষ টাকা শটগানের ক্ষেত্রে পরিশোধ করার রেকর্ড সহ এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করার যে বাধ্যবাধকতা আছে, সেটা কি পূরণ করেছেন? অবশ্য আসিফের ব্যক্তিগত আয়কর নথি দেখলেই সেটা বের করা সহজ হয়ে যাবে। আর যদি বিশেষ কারণে, অর্থাৎ মন্ত্রী পদমর্যাদা হবার কারণে আয়কর ক্লজ থেকে রেহাই পেয়ে যান, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পাইলেন, কোথা হইতে অস্ত্র কিনলেন, সেসবও একটু আমাদের জানলে ভালো হয়। অন্যদিকে আব্দুল নূর তুষার বলেন, লগে গান রাইখা দেন, নিরাপত্তার স্বার্থে নিজের সাথে নিরাপত্তারক্ষী থাকার পরেও আগ্নেয়াস্ত্র রাখার যুক্তিটা বেশ একটা শামীম ওসমানী বিষয়। আগ্নেয়াস্ত্রটির মূল্য কত, কোথা থেকে কেনা হয়েছে, বয়স ৩০-এর বেশি ও ৩ বছর একটানা ৩ লক্ষ টাকার বেশি কর না দিলে এই লাইসেন্স কারো পাওয়ার কথা না। এরা আগে থেকেই বেশ ধনী মনে হচ্ছে। দেশের সবখানে যাওয়ার সময় তিনি এই ব্যাগ সাথে রাখেন, সর্বত্র এই ব্যাগে তাজা গুলি থাকে। তিনি বন্দুক, পিস্তল চালানোর প্রশিক্ষণ নিয়েছেন। তার নিজের ব্যাগকেই গুছিয়ে দেয় যে সে এটা বের করে রাখলো না। উনি তার মানে এইগুলি অন্য মানুষকে ধরতে দেন? এটি অবশ্যই আইনসিদ্ধ না। পেশার সচিব কি ব্যাখ্যা দেয় সেটা দেখা যাক। গত মাসে এই সরকার কাদের অস্ত্রের লাইসেন্স দিয়েছে, এই তালিকা প্রকাশ করা হোক। কারা নতুনভাবে সশস্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছেন, জানলে বুঝতাম এদের লাইসেন্সের মাপকাঠি কি। তবে এটা বেশ মজার যে একজন উপদেষ্টার নিরাপত্তা দিতে নিজের অস্ত্র কিনতে হয়। এই সরকার তার উপদেষ্টাদের নিরাপত্তা ঠিকমতো দিতে পারে না, বা উপদেষ্টা সরকারের নিরাপত্তা পাওয়ার পরেও নিজেকে নিরাপত্তাহীন ভাবেন। এরা সাধারণ মানুষকে নিরাপদে রাখবেন কিভাবে? আসলে এই যে মূল সমালোচনাটা কিন্তু এই জায়গায় যে উপদেষ্টার কিন্তু উনি কিন্তু একজন মন্ত্রী এবং উনার নিরাপত্তার জন্য সবসময় একাধিক নিরাপত্তারক্ষী তার চারপাশে থাকে। তো সেক্ষেত্রে এবং যারা অস্ত্রসহ তার পাশে থাকে। তো তার নিরাপত্তারক্ষী অস্ত্রসহ থাকার পরে তার কেন আলাদা অস্ত্রের প্রয়োজন হলো? তাহলে সরকারি যেখানে নিজেদের নিরাপত্তা দিতে পারছে না, সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে? সাধারণ মানুষ কিভাবে আশ্বস্ত হবে? এখানেই আসলে সমালোচনার মূল জায়গাটা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।